এমনও কিছু কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আত্মা থেকেই হয়ে যায়। আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি যেহেতু ঢাকায় ভাড়া বাসায় থাকি, আর ভাড়া বাসায় থাকার বদৌলতে আমার সাথে অনেক 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 আপুদের সাথে, ভাবিদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেই সম্পর্কের মাঝে কখনো চির ধরার সুযোগটা পর্যন্ত পাইনি। খুবই ভালো লাগার, ভালোবাসার মুহূর্তগুলো আমি কাটিয়েছি। আমি যেখানেই থেকেছি চেষ্টা করেছি সবার সাথে মিলেমিশে থাকার জন্য। কখনো কারো সাথে যদি মনোমালিন্য হয়েও থাকে, সেই ব্যাপারটাকে দেখা যায় খুব সুন্দরভাবেই কিন্তু সলভ করার জন্য নিজে থেকেই ট্রাই করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ভ্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতে এই ভিডিও ফুটেজটা হচ্ছে গত পরশুদিন রাতের বেলা। তো রাতের বেলা আমি এখানে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মাগরিবের পরে। আমার বাসায় হেল্পিং হ্যান্ড শেয়ার নেই। দীর্ঘ ঈদের আগে, রোজার আর কি একদম শেষ পর্যায়ে যখন চলে আসে, ঈদের আগে ছুটিটা দিয়ে দেই, ঠিক তখন থেকেই হচ্ছে মেয়েটা আর আসেনি। তো ওর বাচ্চাটা একটু অসুস্থ হয়ে যায়, যে কারণে ও আর কাজ করবে না। আর আমি ওরকম কোনো বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না বলেও আর কোনো কাজের লোক নিচ্ছিলাম না। আসলে সবাইকে তো ওরকমভাবে বিশ্বাস করা যায় না, কারণ হচ্ছে বিশ্বাস ছাড়া আমি একটা কাজের লোক নিয়ে আবার কখন কোন বিপদে পড়ি সেটাও বলা যায় না। আপনারা যেহেতু সবাই জানেন, আমার বাচ্চা দুটাকে রেখে আমি ম্যাক্সিমাম সময় কোনো কাজ করতে গেলে আপনাদের ভাইয়া আমি বাহিরে চলে যাই। তো ওরা যখন কাজ করতো, সুমি বিশেষ করে, সুমি, শিল্পী আপা, তারা যখন কাজ করতো, তাদেরকে কিন্তু আমি একদম নিশ্চিন্তে বাসায় রেখে যেতে পারতাম। তো সেই কাজটা কিন্তু এখন ওইভাবে করে কারো উপরে ভরসা করতে পারছি না, কারণ প্রতিদিনই দেখা যায় এমন এমন কিছু নিউজ চোখে পড়ে যেটার কারণে খুব বেশি ভয়ে থাকি। তো যাই হোক, কিছু করার নেই। কষ্ট হলেও সেই কাজগুলোকে আমাকে এখন করতে হচ্ছে। কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা থেকে শুরু করে। তো এই কাজগুলো যখন করছি তখন কিন্তু অন্যান্য আমার যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু একটু ভাটা পড়ে যাচ্ছে, এখানে একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কিন্তু এই কাপড় চোপড়গুলো ধুতে আমার প্রায় রাত 1টা বেজেছে। আমি 12টার দিকে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য গিয়েছি, কারণ ওই দিন এত পরিমাণ গরম ছিল যা বলে বোঝানোর মতো না। আর এখনও তো প্রচুর গরম, এত বেশি গরম পড়েছে। এই গরমের মধ্যে কাজ করা খুব বেশি কষ্টের হয়ে যায়। তো আমি সবগুলো কাপড় চোপড় কিন্তু ভিজাইনি। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম গাদি গাদি করে কাপড় চোপড়গুলো রাখা আছে, পর্দা থেকে শুরু করে একদম অনেক বিছানার চাদরও রয়েছে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ধুয়ে আমি কিন্তু সরাসরি শাওয়ার নিয়ে তারপর হচ্ছে বেডে যখন গিয়েছি, তারপরে কিছুটা সময় পার হওয়ার পরে রাত প্রায় 2:30 বাজার এই সময় আপনাদের ভাইয়া আমাকে বলল যে তার নাকি লাচ্ছা সেমাই খেতে ইচ্ছে করছে। তো লাচ্ছা সেমাইয়ের রেসিপি দেখছিল, আমার রেসিপিটাই দেখছিল। তো দেখতে দেখতে আমাকে সে বলল যে আমার খুব সেমাই খেতে ইচ্ছে করছে। আর এই কাজটা যে সে প্রায় সময়ই করে, হঠাৎ করেই তার রাত 2টা, 3টা, 1টা বাজে তার ক্ষুধা লেগে যায়। সে একটা আইটেমসের কথা আমাকে বলবে যে এটা ওইটা খেতে ইচ্ছে করছে, সেটা কিন্তু আপনারা জানেন। তার হঠাৎ করে পরোটা খেতে ইচ্ছে করবে, পিঠা খেতে ইচ্ছে করবে। তো এই ক্রেভিংগুলো তার আছে। তো যাই হোক, আমি তাকে বলছিলাম যে তুমি কি এখনই খেতে চাও, না আমি কালকে করে দেবো, আগামীকাল করে দেই। তো সে কোনো কথা বলছিল না। তখনই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে না, লোকটা এখনই খেতে চাচ্ছে। তারপরে আমি তার কাছে যখন জিজ্ঞেস করলাম যে কালকে খাবে না সেমাই কি এখন রান্না করে নিয়ে আসবো, তো সে আমাকে উত্তর দিল যে মিষ্টি একটু কম দিও তাহলেই হবে। তো তখনই আমি বুঝতে পেরেছি যে তার এখনই লাগবে খাওয়া। তো যাই হোক, কেয়ার করার আছে। আমাদের সাথে কিন্তু আমাদের মেয়েটাও ছিল, আপনাদের ভাইয়া, আমি, রাইমা একসাথে ঘুমিয়েছিলাম। রাইয়ান আর গোলাপ হচ্ছে গোলাপের রুমে ঘুমিয়েছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে। আমি ঠিক 2:30 বাজে তখন উঠেছি, সরাসরি একদম কিচেনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পাউডার মিল্ক দিয়ে কিন্তু সেমাইটাকে রান্না করে নিচ্ছি। আর ভাগ্যিস 1 প্যাকেট লাচ্ছা সেমাই ঘরে ছিল, তা না হলে দেখা যেত যে খুবই কষ্ট পেতাম। যে সেমাই খেতে চেয়েছে, আমি আসলে তাকে খাওয়াতে পারছিলাম না। তো যাই হোক, এখন এই যে সেমাইয়ের দুধটাকে কিন্তু আমি চিনি দিয়ে বসিয়ে দিয়েছি, একটু এলাচি দিয়েছি, আর কিছু দেইনি সাথে। তারপর হচ্ছে ভালোভাবে কয়েকবার একটু বলক উঠিয়ে নিয়েছি। তারপর আমি সেমাইগুলোকে দিয়ে দিয়েছি একটা সার্ভিং বাটির মধ্যে।
আর দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন জাস্ট আমি দুধটাকে উপর থেকে ঢেলে দেব। আর লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের মধ্যে দেখলাম এই সেমাইগুলো এত বেশি ছোট্ট ছিল, একদম গুঁড়া গুঁড়া করা ছিল। আমার কাছে না এই টাইপের সেমাইটা ভালো লাগে না। সেমাইটা যখন দেখা যায় যে একটু দানা দানা থাকে বা মোটা মোটা থাকে, সেটা কিন্তু খেতে খুব মজার হয়। তো আমি গরম দুধটা দিয়ে সুন্দরভাবে করে সেমাইটাকে আর কি, এই যে দেখতেই পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর লাচ্ছা সেমাই রান্না করতে তো আসলে কম বেশি আমরা সবাই জানি। তো যাই হোক, সেমাইটা রান্না করে তারপর যখন একটু ঠান্ডা হবে, এরপর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে তারপর আপনাদের ভাইয়াকে দেব খাওয়ার জন্য। তো ভিডিও শুরুতে আপনাদের সাথে আমি কিছু কথা হয়তো শেয়ার করেছি যে কিছু কিছু মানুষের সাথে আত্মার সম্পর্ক হয়ে যায়। সেরকম কিছু মানুষ আছে আমার জীবনে। আমি বললাম তো, ভাড়া বাসায় যেহেতু থেকেছি, অনেকের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছে, খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। তাদের সাথে আমি মন খুলে আমার সমস্ত কথাগুলো যেমন শেয়ার করতে পারতাম, তারাও কিন্তু আমার সাথে নির্দ্বিধায় তাদের সমস্ত মন খুলে মনের কথাগুলো আমার সাথে শেয়ার করতো। তো এই প্ল্যাটফর্মে এসে যেমন এত সুন্দর সুন্দর ভালোবাসার কিছু আপুদের পেয়েছি, তার পাশাপাশি কিন্তু আমার বাস্তব জীবনেও আমি অনেক ভালোবাসার কিছু মানুষকে পেয়েছি। তাদের মাঝে আমি মুগদা যখন ছিলাম, মুগদা থেকে আমি যখন শনিরাখাতে চলে এসেছি, সেই সালটা ছিল 2016 সাল। 2016 থেকে 24 সাল, মোটামুটি প্রায় 7-8 বছর হয়ে যাবে। তো গত বছরও কিন্তু একটা ভাবি আমার বাসায় এসেছিল। মুগদা যে বাসায় ভাড়া ছিলাম আমরা, সেইখানে আমাদের সাথেই ছিল। গত বছর ঈদের সময়ও কিন্তু একটা ভাবি এসেছিল। এর পরবর্তীতে হচ্ছে এই বছর ঈদের সময় আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড বলা চলে, ওকে আমি একদম, আমার সাথে ওর বন্ধুত্বের একটা সম্পর্ক। তো ও আসবে, ও আমাকে হঠাৎ করে আর কি ফোন দিয়েছিল। তো যাই হোক, ওরা আর কি আসবে, ওর বাচ্চাদের সহকারে ও আমার সাথে একটু দেখা করতে আসবে। আর এইখানে দেখতে পাচ্ছেন সেমাই খাওয়ার পরে কি খুশি, বাবা মেয়ে দুজনই অনেক বেশি খুশি হয়েছে, কারণ তাদের মন মতো আমি জিনিসগুলো সামনে দিতে পেরেছি। আর আমার মেয়েকে বলছিলাম, মাশাআল্লাহ তোমাকে অনেক বেশি কিউট লাগছিল, চুলগুলো এমনভাবে বাবরি হয়ে আছে। তো ওকে আমি বলছিলাম যে ছোটোবেলায় আমার চুলগুলো তোমার মতো এমনই ছিল, আর তোমাকে আজকে মাশাআল্লাহ একদম গোলাপি পরীর মতো লাগছে। তো আমার মেয়েটা খুব বেশি লজ্জা পাচ্ছিল এই কথাটা শুনে। তো যাই হোক, এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে বাসায় মুরগি নাই, তুমি একটু মুরগি নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদের জন্য 2টা মুরগি নিয়ে এসেছে, আর ডাল শেষ হয়ে গেছে, ডাল নিয়ে এসেছে। এগুলোই আমি এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো সেই কথায় আবার ফিরে যাচ্ছি। সেরকম ভালোবাসার প্রিয় একটা বান্ধবী আমার, ও আর কি আমার বাসায় আসবে। ও কিন্তু এই বাসায় আমার আরও একবার এসেছে, আর আমি আগে যে বাসায় থাকতাম সেইখানেও একবার এসেছিল। ও দেখা যায় হুটহাট করে আমার বাসায় চলে আসে, আমার সাথে এসে দেখা করে যায়। ওর মন খারাপ হলে কোনো কারণে ও কিন্তু আমার সাথে শেয়ার করে, আবার আমার বাসায়ও দেখা যায় হুট করে চলে আসে। তো ওদিন আমাকে ফোন দিয়ে, গত রাতে আর কি আমাকে ফোন দিয়ে বললো যে তুমি কি বাসায় আছো কি না। আমার বাচ্চারা বলছিল যে আন্টিকে ফোন দাও আম্মু, আন্টির বাসায় যাব ঈদে, দেখো আন্টি বাসায় আছে কি না, গ্রামে যদি না গিয়ে থাকে তাহলে আমরা আন্টির বাসায় যাব। তো আমি যখনই শুনলাম তখনই বললাম যে অবশ্যই চলে আয়, আমি বাসায় আছি, বাচ্চারা যেহেতু আসতে চায়। তো এরপরে ও আসবে। আর প্রচণ্ড গরম পড়েছে, সেটা তো আপনারা সবাই জানেন, 40 ডিগ্রির উপরে আছে গরমের তাপমাত্রা। তো এই গরমের ভিতরে আসলে রান্না বান্না যে খুব বেশি একটা করব সেটাও না, খুব বেশি কষ্ট হয় যখন কিচেনে আর কি রান্না করার জন্য ঢুকি আমি। এই যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, এখন আমি একদম ঘামে ভিজে যাচ্ছি, আমার এরকম অবস্থা হয়েছে। তো ঝটপট কি করা যায়, ভাবলাম যে চিকেন বিরিয়ানিটা করে নেই, ওরা সবাই পছন্দ করবে, বাচ্চারা তো বিরিয়ানি খুবই পছন্দ করে। তো আমি চিকেন বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আর এত বেশি কষ্ট লাগছিল যে এই বিরিয়ানি রান্না করার ফুল প্রসেসটা আমি ভিডিও শ্যুট করেছিলাম। সেই সাথে আমি হচ্ছে 3-4 রকমের ভর্তা করেছিলাম, সেই ভর্তার রেসিপিগুলোও আমি ভিডিও শ্যুট করেছিলাম। মানে কী কারণে যে আমি বুঝতেই পারলাম না, আমার সেই ভিডিওগুলো সেভ হয়নি। পুরোটা ভিডিও, প্রায় 48 মিনিটের ভিডিও আমি শ্যুট করেছিলাম, সবগুলো ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। এত বেশি মন খারাপ হয়েছিল। আমি টেবিলে খাবার সার্ভ করেছি, সেইগুলো থেকে শুরু করে বিরিয়ানি রান্নার ফুল প্রসেসটা আমি শেয়ার করেছিলাম, মানে আমি ভিডিও আর কি ধারণ করেছিলাম। আমার এত বেশি কষ্ট লাগছিল যে এত কষ্ট করে আমি কেন ভিডিওটা শ্যুট করলাম, কেন আমি এত কষ্ট করলাম। তো যাই হোক, কিছু করার নেই, সেই কারণেও মনটা অনেক বেশি খারাপ ছিল। গতকালকে আমার ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, তো এই মন খারাপের কারণে আমি আর কোনোভাবেই ভিডিও এডিট করিনি।
এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যন্তই ভিডিও ফুটেজটা আছে। এর পরবর্তীতে যে ভিডিওগুলো আমি ধারণ করেছি কোনো কিছু নেই। তো চিকেন বিরিয়ানি রান্না করেছি, আর সেই সাথে হচ্ছে আমার বান্ধবী যেহেতু ভর্তা পছন্দ করে, ওর জন্য আমি 4-5 রকমের ভর্তা করেছিলাম। তো সেই সব ভিডিও ফুটেজগুলো আমার ডিলিট হয়ে গেছে। আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমি কি করলাম, এটা কি কারণে এমনটা হলো আসলে বুঝতেই পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু চলেও এসেছে, ওরা প্রায় 1:30 থেকে 2টার দিকে চলে এসেছে বাসায়। এর পরবর্তীতে দুপুরের খাবারটা আমরা সবাই একসাথে খেয়েছি, আর খেয়ে যখন একটু রেস্ট নিচ্ছিলাম, এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলেটা, ওর আরও 2টা মেয়ে আছে, তো সবাইকে দেখাবো। ও হচ্ছে এখন আমাকে সূরা মুলক পড়ে শোনাচ্ছে, মাদ্রাসায় পড়ে, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে, এত সুন্দরভাবে আমাকে পড়ে শোনাচ্ছিল। আপনাদেরকেও একটু শোনাই, চলুন। তো আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না, আসলে খুব বেশি ভালো লাগছিল যে এতটুকু বয়সে সূরা মুলক পুরোটাই কিন্তু সে আয়ত্ত করে নিয়েছে। তো এরপর সন্ধ্যার আগে আগে আমরা একটু গিয়েছিলাম ছাদে, আমি, আপনাদের ভাইয়া, তারপর হচ্ছে আমার বান্ধবী, ওর এই বড় মেয়েটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা 4 জন মিলে ছাদে গিয়েছিলাম, আর ছাদে কিন্তু দেখতেই পেয়েছেন একদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, অন্য দিক দিয়ে কিন্তু চাঁদ উঠেছে, সেই ভিডিও ক্লিপসটা ধারণ করেছি। আর ওরা আসলে বিকেলেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চারা সহ ওরা কেউই যেতে চাচ্ছিল না, আমার বাচ্চারা ওদেরকে ছাড়তে চাচ্ছিল না। এই পাশের এই যেটা হচ্ছে আমার বান্ধবীর বড় মেয়ে মেঘা, তারপরে যে সাদা ড্রেস পরাও হচ্ছে মেজোটা সিমরান, আমার রাইমার বয়সী, আর এই যে ছোট ছেলেটা পাশেই দেখতে পাচ্ছেন, আর এখানে বসা কিন্তু আমার বান্ধবীটা। তো ওরা সবাই মিলে উনো কাঠ খেলছিল। আমার রাইমা আর হচ্ছে সিমরান, ওর মেজো মেয়ে, এরা কিন্তু আমার মেয়ের থেকে 3 মাসের ছোট হচ্ছে সিমরান। তো আমি যখনই সিমরানকে দেখি আমার কাছে মনে হয় যে আমার রাইমা যদি সুস্থ থাকতো সিমরানের মতোই বড় হয়ে যেত। তো কি আর করার আছে, আসলে আল্লাহ তো ওকে অসুস্থ করে রেখেছেন, এখানে তো আসলে কারোই হাত নেই। তো ওই যে ওর ছেলেটা একটু দুষ্টামি করছিল, আনহাস, ও হচ্ছে গিয়ে মন খারাপ করছিল, ও খেলতে পারছিল না দেখে, তো সেটা নিয়ে বান্ধবী আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এই বান্ধবীটার সাথে কিন্তু আমার খুবই ভালো একটা সম্পর্ক, ওই যে বললাম যে মনের কথা সব খুলে বলা যায়। ওর কোনো কষ্ট হলে দেখা যায় ও আমাকে ফোন করে সব কিছু বলবে, আবার আমার কোনো কষ্টের কথা হলেও কিন্তু আমি ওর সাথে শেয়ার করি, আমার ভালো লাগে, এতে করে আমাদের মনটা একদম হালকা হয়ে যায়। তো যাই হোক, রাতের বেলা তো আমরা সারা রাত ধরে, ওরা কিন্তু সারা রাত ঘুমায়নি। ও বলছিল আমার বান্ধবীর বড় মেয়েটা মেঘা যে আন্টি আপনারাও তো এমনিতেই রাত জেগে থাকে, তো আপনাদের নাকি রাত 3টা-4টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে, আজকে রাতটা না হয় আমাদের জন্য একটু জাগনা থাকবেন, আজকের রাতটা আমরা ঘুমাবো না। ওরা কিন্তু একদম ভোর 5টা পর্যন্তই উনো কাঠ খেলেছে, সিমরান, রাইমা, তারপর হচ্ছে মেঘা, আর হচ্ছে আমার বড় ছেলেটা, ওরা 4 জন, বিশেষ করে আমার বড় ছেলেটা রুমে বসে ওরা সারা রাত ভর কিন্তু কাঠ খেলেছে। এরপর ঘুমিয়েছে, তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সারা রাত যেহেতু ঘুম হয়নি, কেউই ঘুমাতে পারিনি, তো এই কারণে একটু লেট করে উঠে তারপর আমি সকালে ব্রেকফাস্ট এই যে রেডি করে নিচ্ছিলাম। আর এত বেশি গরম পড়েছিল, আমার মনে হচ্ছে সেই রাতটাতে অনেক অনেক বেশি গরম পড়েছিল। কি আর করার আছে, ওই যে গল্প করতে করতে রাত পার করে দিয়েছি, ওইভাবে করে তো আর ঘুম হয়নি কারো। তো এখন সকালে ব্রেকফাস্টের জন্য আমি আলু দিয়ে ডিম ভাজি করে নিয়েছিলাম, ভেন্ডি ভাজি করে নিয়েছি, আর ডাল রান্না করেছিলাম। আর ওদের জন্য আমি আসলে সেভাবে কোনো কিছুই আয়োজন করতে পারিনি। তো সেটা নিয়ে যখন বান্ধবীর কাছে বলছিলাম, ও কিন্তু আমাকে বারবার একটা কথাই বলছিল যে তোমার সাথে গল্প করার জন্য এসেছি এখানে, তোমার সাথে দেখা হয়েছে, যে একটা রাত কাটিয়েছে, এটাই কিন্তু অনেক কিছু। তো এই ব্যাপারগুলো আসলে সত্যি আসলে ভালো লাগছিল। সত্যি কথা বলতে, যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমিই ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেটে ফাঁকা হয়ে যাবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে। এই কথাটা যেমন সত্যি কথা, তেমনি কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু পকেটে টাকা বা ধন সম্পদ দেখিয়ে আপনার সাথে সম্পর্কে জড়াবে না, তারা কিন্তু আপনার মনটা দেখিয়ে আপনার সাথে সম্পর্কে জড়াবে। তো তেমনই একজন হচ্ছে আমার এই বান্ধবীটা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা যেন সবসময় একই রকম থাকে, আমরা যেন কখনো কেউ কাউকে ভুল বোঝাবুঝি, আসলে কাছে থাকতে ভুল বোঝাবুঝি হয়নি, এখনও যেন কখনো না হয় এরকম ভালোবাসা বন্ডিংগুলো বেঁচে থাক আজীবন, সেই দোয়াই করবেন। আর সেই প্রার্থনা করেই আমি আজকে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই এখনও যারা লাইকটি দেননি, লাইকটি দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।